আচ্ছা, সবসময় তো আমরা একই রকম করে সেমাই খাই। এবার না হয় একটু অন্যরকম করে সেমাই রান্না করেন, তাহলে দেখবেন যে এই সেমাইয়ের প্রতি অন্যরকম একটা আকর্ষণ থাকবে সবার। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, এটার ভিতরে পুর তৈরি করতে দেখেন ১ কাপ দিয়ে দিলাম জাল করা দুধ, তারপর হচ্ছে এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিলাম। আর এখানে কিন্তু গুঁড়া দুধটা যত বেশি দিবেন দেখবেন যে ততই এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর এটা এই যে আমি ঠান্ডা অবস্থায় ভালো করে মানে মিশিয়ে নিয়েছি, নাহলে আবার দলা পেকে যেতে পারে। তারপর চুলার জালটা অন করে দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস। তারপর হচ্ছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে, চুলার কাছ থেকে কিন্তু একদমই সরবেন না, কারণ হচ্ছে নিচে আবার একদম জমাট বেঁধে যেতে পারে। আর এই যে অনবরত নাড়তে হবে। আর এটা কিন্তু ঘন হওয়ার জন্য আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার দেবো না বা কিচ্ছু দেবো না এখানে। এটা কিন্তু জাল করতে করতে এমনিতেই ঘন হয়ে যাবে। আর যদি মনে হয় গুঁড়া দুধটা মানে কম হচ্ছে, তাহলে কিন্তু আরেকটু মানে গুঁড়া দুধ এখানে অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1টা বা 2টা এলাচের দানা একটু গুঁড়া করে দিয়ে দিলাম এখানে। আর আমার কাছে মানে মনে হচ্ছে যে গুঁড়া দুধ আরেকটু লাগবে, তার জন্য কিন্তু আমি আরেকটু এখানে গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। তো গুঁড়া দুধ মানে আরেকটু অ্যাড করার পর এখন এই যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই অবস্থায় আপনার কাছে মনে হতে পারে এটা অনেকটা তরল, এটা কিন্তু আস্তে আস্তে মানে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় সেমাইয়ের এই রেসিপিটা এত মজার, মানে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, কারণ হচ্ছে এটা পুরাটাই হচ্ছে দুধের মানে মালাই। আর এই যে এটা হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে 1/2 কাপ দিলাম চিনি আর অল্প একটু পানি দিলাম, এটাকে একটু শিরা তৈরি করছি, একটু ঘন শিরা তৈরি করব। আর এই যে দেখেন শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এখন একটা গ্লাসে এটা ঢেলে নেব, এটা কিন্তু পরে আমার কাজে লাগবে। আর এই যে দেখেন গ্লাসে কিন্তু ঢেলে নিলাম। আর ওই কড়াইতে আমি যে কিছুটা সেমাই নিয়ে নিলাম এখানে। আর আপনারা চাইলে কিন্তু এই সেমাইয়ের মধ্যে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি কোনো ঘি দিব না। ঘির স্মেলটা আমার বাচ্চারা একদমই পছন্দ করে না, তার জন্য কিন্তু ঘিটা এখানে স্কিপ করলাম। আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, কারণ লবণ না দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে না। আর একটু মানে হালকা নাড়াচাড়া করব, এটা কিন্তু একদমই কালারটা চেঞ্জ করব না। আর আমি যে শিরাটা তৈরি করেছিলাম, এখন কিন্তু এই শিরাটা এটার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু এখনও ঠান্ডা হয় নাই, গরম অবস্থায় ছিল, তার জন্য এখানে দিয়ে দিলাম। আর এটা যদি আপনার কাছে মনে হয় অনেকটা ঝরঝরে, তার জন্য অল্প পরিমাণ সে গ্লাস মানে ধুয়ে পানিটা দিলাম, অল্প পরিমাণে পানি দিলাম আর কি। তারপর এই যে দেখেন এটা মানে পানিটা দিলে একটু নরম হয়, তার জন্য দেওয়া। আর এটা হালকা নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলতে হবে। এটা যখন আঠালো ভাব চলে আসবে, গরম অবস্থায় কিন্তু নামাতে হবে। আর এখানে যে কোনো একটা পলি মানে নিলে আপনারা সেটা রোলটা বানাতে পারেন। আর আমার কাছে কোনো ভালো পলি ছিল না, তার জন্য এখানে একটা ফয়েল পেপার বিছিয়ে নিলাম। তো ফয়েল পেপারে গরম গরম অবস্থায় রোলটা বানিয়ে নেব। আর এই যে সেমাইটা দ্রুত এরকম করে ছড়িয়ে দিতে হবে, কারণ হচ্ছে তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন দুধের খিরসাটা দিয়ে দিলাম এরকম করে দুধ। আর এই দুধের খিরসাটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আর এই দুধের খিরসার মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়া হয় নাই, কারণ হচ্ছে উপরেটা যেহেতু চিনি আর ভিতরেটা কোনো চিনি দরকার হয় না। তারপর হচ্ছে ফয়েল পেপারে ভালো করে মুড়ে নিতে হবে। আর হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এরকম করে রোলের মতো বানিয়ে নিতে পারেন। আর যে হাত দিয়ে আবার একটু চেপে চেপে দিব। আর এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। আর যদি দ্রুত করতে চান তাহলে ডিপ ফ্রিজে এটা আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে। আর এই যে আমি যে 1 ঘন্টা রেখেছিলাম নর্মাল ফ্রিজে, তাতেই মানে শক্ত হয়ে গিয়েছে। তো আরেকটা প্লেটে এটা ট্রান্সফার করছি কাটার জন্য। আর এটা মানে দ্রুত কিন্তু শক্ত হয়ে গিয়েছিল, উপরেটা মানে অনেকটা ক্রিস্পি হয়ে গেছিলো। আর এটা কিন্তু শক্ত হলে আপনার কাটার জন্য সুবিধা হবে। আর এটা দেখেন আমি যখন কাটছি উপরেটা একদম ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব চলে আসছিলো, আর ভিতরেটা অনেক সফট। আর আপনারা ঈদে একঘেয়েমি রান্না না করে একটু অন্যরকম করে মানে পরিবেশন করতে পারেন। মেহমান আসলে কিন্তু তারাও অনেক খুশি হবে এরকম একটা খাবার খেলে।
আর এই সুইস রোলটা বানানো কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারেন। আর ঈদে কিন্তু স্পেশাল একটা আইটেম হিসেবে এটা রাখতে পারেন। তো আমি দেখেন সবগুলো এরকম করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা খেয়ে আমার বাচ্চারা কিন্তু অনেক প্রশংসা করেছে, কারণ হচ্ছে ভিতরেটা যেহেতু দুধের মালাই, এত মজার হয়েছিল এই খাবারটা কি বলবো। তো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আপনারা যদি গুঁড়া দুধ ইউজ না করতে চান, তাহলে এখানে ভিতরে পুরটা তৈরি করার জন্য একটু কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দিবেন, যে মানে শক্ত হয়ে যাবে ভিতরে পুরটা। তো আমার কাছে মনে হয় এভাবে খেতে অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।